হাই শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমি ভালো আছি। আমার ঘর আমার স্কুল এই স্লোগানকে সামনে রেখে আমাদের অগ্রযাত্রা। আজ আমি তোমাদের আইসিটি একাদশ দ্বাদশ শ্রেণীর আইসিটি সাবজেক্টের যথারীতি পঞ্চম চ্যাপ্টারের 4 নাম্বার ক্লাস উপস্থাপন করব। 5 নাম্বার চ্যাপ্টারের প্রথম অংশ প্রোগ্রাম ডিজাইন অংশের আমরা অলরেডি 3টা ক্লাস নিয়েছি, নিশ্চয় তোমরা দেখেছো সেগুলো। এই অংশে আমরা আজ আলোচনা করব প্রোগ্রাম অর্গানাইজেশন অ্যান্ড প্রোগ্রাম ডেভেলপিং স্টেপ বা এসডিএলসি, সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেল। ফার্স্ট ওয়ান, প্রোগ্রাম অর্গানাইজেশন। আমরা যদি বাংলায় বলি তাহলে প্রোগ্রামের সংগঠন দ্যাট মিন্স একটা প্রোগ্রামে কয়টা অংশ থাকে, কয়টা পার্ট থাকে, এই পার্টগুলো নিয়ে আমরা কথা বলবো। শুধু প্রোগ্রাম নয়, তুমি যদি বাস্তব জীবনের কথা চিন্তা করো, তুমি বাস্তবে যে কোনো একটা বিষয় নিয়ে তুমি থিঙ্ক করো, কাজ করো, সেখানেও এই একটা সংগঠন বা অর্গানাইজেশন থাকবে। প্রোগ্রামের ব্যতিক্রম নয়। প্রোগ্রাম অর্গানাইজেশনে বা সংগঠনে 3টা অংশ থাকে। একটা অংশকে বলছি আমরা ইনপুট, একটা প্রসেস অ্যান্ড একটা আউটপুট। ইনপুট, প্রসেস অ্যান্ড আউটপুট আমরা যদি পেছন দিক থেকে একটু ডিসকাস করার চেষ্টা করি, খেয়াল করো, তুমি একটা প্রোগ্রাম রচনা করবা, একটা প্রোগ্রাম লিখবা, তাহলে সেই প্রোগ্রামটা লেখার একটা তোমার গোল থাকবে, উদ্দেশ্য থাকবে। তুমি এই প্রোগ্রামের কাছ থেকে কিছু চাচ্ছ। আমি কেন প্রোগ্রাম লিখবো? নিশ্চয়ই এর একটা কিছু আমার উদ্দেশ্য আছে, সেই উদ্দেশ্যটাকে বলছি আমরা আউটপুট। তাহলে এই উদ্দেশ্যটা হাসিল করার জন্য, উদ্দেশ্যটা ফুলফিল করার জন্য, তোমার লক্ষ্যে পৌঁছানোর জন্য কিছু কাজ করতে হবে। এই কাজটাকে আমরা প্রোগ্রামের ভাষায় বলছি প্রসেস। প্রসেসটা করব কাকে? প্রসেস করব যে সমস্ত র ম্যাটেরিয়াল বা ডাটার উপরে, এগুলোকে বলছি আমরা ইনপুট। তাহলে ইনপুট, দোজ আর র ম্যাটেরিয়ালস। প্রসেস, র ম্যাটেরিয়ালসগুলোকে আমরা বিভিন্ন ক্রাইটেরিয়া, বিভিন্ন শর্তের মধ্যে আমরা নিয়ে এসে প্রসেস করব। অ্যান্ড ফাইনালি আমরা এখান থেকে একটা ফলাফল পাবো, যাকে বলছি আমরা আউটপুট। তুমি প্রোগ্রাম ছাড়া যদি বাস্তবে কোনো একটা কাজের সঙ্গে কম্পেয়ার করো, যেমন মনে করো তুমি চা তৈরি করবা, তোমার ইচ্ছা হলো আমি একটু চা খাবো। তাহলে চাটা কি তোমার এখানে গোল, উদ্দেশ্য? আমরা যদি 3টা অংশের মধ্যে ফেলি তাহলে চাটা কি হবে? আউটপুট। চা কি এমনি এমনি পাওয়া যাবে না, কিছু কাজ করতে হবে। আচ্ছা, তাহলে এই কাজটা কি সেটা আমরা পরে বলছি। তাহলে এই চা পাওয়ার জন্য কিছু র ম্যাটেরিয়াল প্রয়োজন, যেমন চা পাতি লাগবে। তুমি যদি চিনি খাও তাহলে চিনি লাগবে, পানি লাগবে, দোজ আর র ম্যাটেরিয়াল। তাহলে এই চা, চিনি, পানি এগুলোকে বলছি আমরা ইনপুট। তাহলে এই ইনপুট থাকলেই তো আমার চা হবে না। তাহলে এই ইনপুটগুলো কী হবে? নির্দিষ্ট একটা সিস্টেমের মধ্যে নিয়ে আসতে হবে। আমরা যদি এটাকে রান্না বান্নার জন্য রেসিপি বলতে পারি এটাকে, যে তোমাকে যথারীতি পানি ফুটাতে হবে, এর মধ্যে লিকার দিতে হবে, লিকার সেকে নিতে হবে, এরপরে চিনি খাইলে চিনি দিয়ে একটা প্রসেস, এর একটা প্রক্রিয়ার মধ্যে থেকে এটা আসবে, ফাইনালি পাওয়া যাবে এখান থেকে চা। এরকমভাবে প্রোগ্রামের ক্ষেত্রেও তাই। তুমি প্রোগ্রামে যে কাজটা করতে চাচ্ছ, যেটা পেতে চাচ্ছ, দ্যাট ইজ আউটপুট। তোমার আউটপুট পাওয়ার জন্য কিছু কাজ করতে হবে, দ্যাট ইজ প্রসেস। অ্যান্ড প্রসেস করবো আমি যে সকল র ম্যাটেরিয়ালের উপরে, এগুলোকে বলছি আমরা ইনপুট। আশা করছি প্রোগ্রাম অর্গানাইজেশন বা সংগঠন খুব কঠিন কিছু না। তোমরা 3টা স্টেপ, ইনপুট, প্রসেস অ্যান্ড আউটপুট, বুঝতে পেরেছ। যদি না বুঝে থাকো তাহলে আমি আরেকটা ছোট্ট উদাহরণ দিই। মনে করো তুমি খিচুড়ি রান্না করবা, খিচুড়ি খাবা, তোমার ইচ্ছা হলো আমি খিচুড়ি খাবো, আজকে বর্ষার দিন। তাহলে খিচুড়িটা কি আমার, তোমার উদ্দেশ্য, গোল? খিচুড়ি আমার আউটপুট। তাহলে খিচুড়ি পাওয়ার জন্য কিছু র ম্যাটেরিয়াল লাগবে, দোজ আর ইনপুট। যেমন কী কী লাগবে? চাল, ডাল, পেঁয়াজ, মরিচ, আদা, রসুন, অনেক কিছু লাগবে, দোজ আর ইনপুট। তাহলে এই তোমার বাসায় তো চাল, ডাল, পেঁয়াজ, মরিচ সব সময় থাকে স্টক করা, থাকলে কি খিচুড়ি হবে না? তাহলে কি করতে হবে? সেগুলো যথাযথভাবে প্রক্রিয়াকরণ করতে হবে, চাল পরিষ্কার করতে হবে, পেঁয়াজ কাটতে হবে, মরিচ ভাটতে হবে, ইত্যাদি। এগুলো করে তোমার পাতিলের মধ্যে দিয়ে যে সিস্টেমটা আছে,
সেভাবে এটা প্রক্রিয়া করতে হবে এবং ফাইনালি আমরা এখান থেকে একটা ফলাফল পাবো। কী পাবো? সেটা খিচুড়ি পাবো। তাহলে খিচুড়ি হচ্ছে আমাদের এই সিস্টেমের আউটপুট। ক্লিয়ার? তাহলে ইনপুট চাল, ডাল, পেঁয়াজ, মরিচ, আদা, রসুন, এগুলোকে আমরা ছিলে, বেটে, কেটে, ছেটে, পরিষ্কার করে পাতিলে বসায় রান্না করব, দ্যাট ইজ প্রসেস, অ্যান্ড ফাইনালি পাবো আমরা খিচুড়ি, দ্যাট ইজ আউটপুট। আমার ধারণা সবাই এই সংগঠন বুঝেছো। তাহলে আমরা পরবর্তী অংশে দিকে যাচ্ছি। পরবর্তী অংশ আমার প্রোগ্রাম ডেভেলপিং স্টেপস বা প্রোগ্রাম ডেভেলপমেন্ট লাইফ সাইকেল বা সিস্টেম ডেভেলপমেন্ট লাইফ সাইকেল বা সংক্ষেপে এসডিএলসি বলা হয় এটাকে। এটা শুধু প্রোগ্রামের ক্ষেত্রে না, বাস্তব জীবনের ক্ষেত্রে একটা সিস্টেমের ক্ষেত্রে যদি হয় তাহলে বলবো আমরা সিস্টেম ডেভেলপমেন্ট লাইফ সাইকেল। সফটওয়্যারের ক্ষেত্রে বলছি আমরা সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেল। এই পুরো সিস্টেমটা, পুরো প্রোগ্রামটা ডেভেলপ করার জন্য, তৈরি করার জন্য কিছু স্টেপস মেনটেন করতে হবে। তুমি বাস্তবে কোনো একটা সিস্টেম ডেভেলপ করার জন্য স্টেপসগুলো লাগবে। তাহলে এইটা খুব ইম্পর্টেন্ট একটা টপিকস তোমার প্রোগ্রামের ক্ষেত্রে এবং বাস্তব জীবনের ক্ষেত্রে। এখানে কয়েকটা স্টেপ মেনটেন করতে হয়। আমি স্টেপগুলো প্রথমে বলে নিচ্ছি, খেয়াল করো। প্রোগ্রাম ডিফাইন বা আইডেন্টিটি বা সংজ্ঞায়িত করা বা সুনির্দিষ্ট করা, প্রোগ্রামের ডিফিনেশন, প্রোগ্রামকে সুনির্দিষ্ট করা, এই বিভিন্নভাবে এটাকে বলা হচ্ছে। অ্যান্ড দেন প্রবলেম অ্যানালাইসিস। তাহলে প্রবলেম ডিফাইন, প্রবলেম অ্যানালাইসিস, প্রোগ্রাম ডিজাইন, প্রোগ্রাম কোডিং, প্রোগ্রাম টেস্টিং অ্যান্ড ডিবাগিং, অ্যান্ড ফাইনালি প্রোগ্রাম মেনটেনেন্স বা মেনটেনেন্স অ্যান্ড সাপোর্ট। ফার্স্ট ওয়ান, প্রবলেম ডিফাইন। প্রবলেম ডিফাইন বা সমস্যা সুনির্দিষ্ট করা, সমস্যা সংজ্ঞায়িত করা, সমস্যা ঠিক করা, এক একভাবে এক একজন এটাকে বলছে। তাহলে তুমি আসলে কিসের প্রোগ্রাম লিখবা, কোন বিষয়ের উপরে তুমি প্রোগ্রাম লিখবা, প্রোগ্রাম লিখে তুমি কি করবা, কি ফলাফল পেতে চাও, কেন লিখবা, তাহলে এর জন্য তোমাকে কী করতে হবে? আগে একটা সমস্যা ঠিক করতে হবে। সমস্যা ছাড়া তো আমরা প্রোগ্রাম লিখতে পারবো না। সর্বাঙ্গে ব্যথা ঔষধ দেবো কোথা? তাহলে ব্যথা তো আগে, ব্যথার উৎস কোথায়, ব্যথা কোথার থেকে হচ্ছে, এটাকে ঠিক করতে হবে। তাহলে আমার এখানেও এই প্রোগ্রামের ক্ষেত্রেও তাই, তুমি আসলে কোন বিষয়ের প্রবলেমটা লিখবা। তুমি কি এটা গেম খেলার সফটওয়্যার তৈরি করবা, নাকি তুমি গান শোনার সফটওয়্যার তৈরি করবা, নাকি তুমি লেখাপড়ার কোনো সফটওয়্যার তৈরি করবা? তাহলে যে কাজটা তুমি করতে চাও সেটা আগে এটা ঠিক করতে হবে, যাকে বলছি আমরা প্রবলেম ডিফাইন বা প্রবলেম সুনির্দিষ্টকরণ। বাস্তবের ক্ষেত্রেও তাই। তুমি একটা যদি যথাযথভাবে এটাকে আমরা ডিফাইন করতে না পারি এবং আমাদের এই সংজ্ঞাটা যদি চেঞ্জ হয়, এক এক সময় আমি এক এক রকমভাবে চিন্তা করতেছি। একবার বলছি না আমি গেম খেলার সফটওয়্যার তৈরি করব, একবার বলছি না আমি গান শোনার সফটওয়্যার তৈরি করব, না, তাহলে তোমার পরবর্তী স্টেপগুলো আর ফলপ্রসূ হবে না। তুমি যেটা করবে সেটাকে সেই জায়গায় সুনির্দিষ্ট থাকতে হবে। সে বাস্তবের সঙ্গে আমি একটু কম্পেয়ার করছি, বাস্তব সিস্টেম ডেভেলপমেন্ট লাইফ সাইকেল, সেক্ষেত্রেও তাই প্রবলেম ডিফাইন করতে হবে আগে। একটা সিস্টেম যখন তুমি ডেভেলপ করতে চাও তখন অবশ্যই কী করতে হবে? এটা আগে সংজ্ঞায়িত করতে হবে। সে মনে করো তুমি চাচ্ছ একটা সাবান ফ্যাক্টরি দিবা, তাহলে এই সাবান ফ্যাক্টরিতে তুমি কি গোসলের জন্য সাবান তৈরি করবা, নাকি কাপড় কাচা সাবান তৈরি করবা? তুমি একবার চিন্তা করতেছো যে গোসলের সাবান তৈরি করব, এটার বেনিফিট বেশি। আবার তুমি কোনো এক জায়গায় থেকে শুনেছো যে না, গোসলের চেয়ে কাপড় কাচের সাবানের ডিমান্ড বেশি। তাহলে তখন কি করতেছো? তুমি অনেকটা স্টেপ কিন্তু ওই গোসলের সাবান তৈরি করার প্রক্রিয়ার মধ্যে তুমি নিয়ে আসছো, ডিজাইন পর্যন্ত চলে গেছো, কিন্তু হঠাৎ করে আবার তুমি কার কাছে শুনছো যে না, কাপড় কাচের সাবানের ডিমান্ড বেশি, দাম বেশি, লাভ বেশি। তখন আবার তুমি কী করতেছো? যে আবার প্রবলেম চেঞ্জ করতেছো, না আমি এবার কাপড় কাচা সাবান তৈরি করবো। তাহলে তোমার এই যে তুমি যদি এই স্টেপগুলোর কোনো একটা পর্যায়ে গিয়ে চেঞ্জ করো তাহলে কি হবে? তোমার এই অনেক লস হবে, অনেক ক্ষতি হবে এবং ফাইনালি সেই সিস্টেমটা শেষ পর্যন্ত ডেভেলপ নাও হতে পারে। তাহলে আগেই তোমাকে চিন্তা করতে হবে যে তুমি এর জন্য সময় নাও, তুমি কিছুদিন ভাবো, চিন্তা করো যে আমি কোনটা করব, হ্যাঁ, আমার জন্য কোনটা করা সুবিধা হবে। এইভাবে তুমি ঠিক করো যে তুমি কোন সিস্টেমটা ডেভেলপ করতে চাও বা তুমি কোন প্রবলেমটা আর সফটওয়্যার তৈরি করতে চাও, কোন প্রবলেমটা প্রোগ্রাম করে সলভ করতে চাও, এটা আগে ঠিক করতে হবে, যেটাকে আমরা বলছি প্রবলেম ডিফাইন বা প্রবলেম সংজ্ঞায়িত করা। ক্লিয়ার? অ্যান্ড নাও প্রবলেম অ্যানালাইসিস বা বিশ্লেষণ বলছি আমরা। এই বিশ্লেষণটাও খুব ইম্পর্টেন্ট একটা বিষয়।
যে তুমি একটা সিস্টেম ডেভেলপ করবা, তুমি একটা প্রোগ্রাম লিখবা, তুমি একটা সফটওয়্যার তৈরি করবা, তুমি শুধু জানো যে আমি একটা সাবান ফ্যাক্টরি দিব, তুমি ঠিক করলা যে আমি একটা গেম খেলার সফটওয়্যার তৈরি করব, জাস্ট এটুকুই তোমার মাথার মধ্যে আসে আর তুমি এর সম্বন্ধে কিছুই জানো না। তাহলে তোমাকে কি করতে হবে, যারা এই সিস্টেমটা ডেভেলপ করেছে আগে বা যারা এই সফটওয়্যারটা এরকম সফটওয়্যার আগে তৈরি করেছে তাদের কাছ থেকে তথ্য নিতে হবে। তথ্য নিয়ে সেগুলো তোমাকে স্টাডি করতে হবে। এটাকে আমরা এর সঙ্গে ফেজিবিলিটি স্টাডি বা সম্ভাব্যতা যাচাইও করতে পারি এখানে, যে আমার পক্ষে আমি যে প্রবলেমটা ডিফাইন করলাম সেটা কি আমার পক্ষে করা সম্ভব, এটা করতে কি পরিমাণ খরচ হবে, সেই পরিমাণ খরচ আমার পক্ষে বেয়ার করা সম্ভব কিনা, এই প্রবলেমটা সলভ করার জন্য কোন ল্যাঙ্গুয়েজ লাগবে, কোন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ লাগবে সেটা আমি জানি কিনা, বা ওই প্রোগ্রাম যদি আমি না পারি কোনো প্রোগ্রামার যে পারে তার সঙ্গে আমার যোগাযোগ আছে কিনা, বা তাকে আমি পাবো কিনা, তো সে যে পরিমাণ খরচ নেবে সেটা আমি দিতে পারবো কিনা, ইত্যাদি ইত্যাদি অনেক কিছু বিষয় আছে অ্যানালাইসিসের মধ্যে, যে এইটা বাজারে চলবে কিনা, এইটার কস্ট বেনিফিট অ্যানালাইসিস করতে হবে, যেটা আমার যে পরিমাণ খরচ হবে এই সিস্টেমটা বা এই সফটওয়্যারটা ডেভেলপ করার জন্য আমি সেটার ফিডব্যাক পাবো কিনা। হ্যাঁ, এইরকম অনেক বিষয় আছে যে অ্যানালাইসিসের বিষয়। অ্যানালাইসিস মানে যে এটা চুলচেরা বিশ্লেষণ, যে এটার শুরু থেকে শেষ পর্যন্ত প্রথমে আমি সব তথ্য সংগ্রহ করে আমি নিজে চেষ্টা করব যে এটা বুঝি কিনা, না বুঝলে কারো হেল্প নেব যে এটা কীভাবে আমার পক্ষে সম্ভব। ছোট্ট একটা উদাহরণ দিই অ্যানালাইসিসের। সে মনে করো ছোটোবেলায় তুমি আব্বুর কাছে শিখতেছ, আব্বুর স্বরে এ লেখা শেখাচ্ছে তোমাকে, এইভাবে লিখতে হয়, বাস আব্বু অফিসে চলে গেছেন। এবার তুমি আম্মুর কাছে শিখতেছ, আম্মু একটু স্টাইল করে এরকম লিখছেন, এবার আম্মু নাই, বড় ভাই বা বড় বোনের কাছে তুমি শিখছো, তাহলে বড় ভাই বা বড় বোন উনি আরও একটু স্টাইল করে লেখা শেখাচ্ছেন। তাহলে দেখো একজন এক একভাবে তোমাকে লেখা শেখাচ্ছেন, এর মধ্যে কোনটা সুবিধার, কোনটা দ্রুত লেখা যায়, কোনটা দেখতে ভালো হয়। সে ফর এক্সাম্পল, অ্যানাদার এক্সাম্পল, যে শূন্য লিখছো তুমি, তো শূন্য কি এভাবে লেখা যায়, শূন্য এভাবে লেখা যায়, হ্যাঁ শূন্য এভাবে গোল করে লেখা যায়, আবার ওপর দিকে লম্বা করে লেখা যায়, যে একভাবে এক শূন্য লেখা যায়। তাহলে কোনটা দেখতে ভালো, কোনটা সময় কম লাগে, হ্যাঁ দ্যাট ইজ অ্যানালাইসিস। অ্যানাদার ওয়ান, সে তুমি আম খাবা, তাহলে আম খাওয়াটাই তোমার সিস্টেমের প্রবলেম। তুমি কি করলা, যে আমি আম খাবো, তাহলে আম তো অনেকভাবে খাওয়া যায়, আম আম কাঁচা খাওয়া যায়, আম পাকায় খাওয়া যায়, আম ভর্তা করে খাওয়া যায়, আম আচার করে খাওয়া যায়, আমের চাটনি খাওয়া যায়। তাহলে তুমি আসলে কি খাওয়া, কোনটা তোমার জন্য সুবিধার, বা তুমি কি খেতে চাও, এইভাবে তোমাকে পুরো সিস্টেমটা, পুরো সফটওয়্যারটা বিশ্লেষণ করতে হবে। তুমি একটা যোগের সফটওয়্যার তৈরি করবা, সে প্রোগ্রাম তৈরি করবা, তো এখানে কয়টা ডিজিট যোগ করবা, একটা, দুইটা, তিনটা, চারটা, হ্যাঁ তুমি কি শুধু যোগই করতে চাও, না যোগ এবং বিয়োগ করবা, নাকি যোগ বিয়োগ গুণ ভাগ সবই এখান থেকে পেতে চাও। তাহলে এভাবে তোমাকে পুরো সিস্টেমটা আগে বিশ্লেষণ করতে হবে, আমি এখান থেকে কি চাই, এটা আমার পক্ষে করা সম্ভব কিনা। অ্যান্ড দেন প্রোগ্রাম ডিজাইন, খুব ইম্পর্টেন্ট একটা বিষয় প্রোগ্রাম ডিজাইন। যদি ঠিকমতো আমাদের ডিজাইন না হয়, পরিকল্পনা আমরা প্রণয়ন করতে না পারি, তাহলে সেই সিস্টেমটা আলোর মুখ নাও দেখতে পারি। আমরা এখানে প্রোগ্রামের ক্ষেত্রে দুইটা ডিজাইনিং টুলস ব্যবহার করব। দুইটা ডিজাইনিং টুলসেরকে আমরা বলছি একটা অ্যালগরিদম আর একটা ফ্লো চার্ট। পরবর্তী ক্লাসে অ্যালগরিদম এবং ফ্লো চার্ট নিয়ে আলোচনা করব। অ্যালগরিদম অ্যান্ড ফ্লো চার্ট, এই দুটাকে বলছি আমরা প্রোগ্রাম ডিজাইনিং টুলস। প্রোগ্রাম ডিজাইন দ্যাট মিন্স তুমি প্রবলেম ডিফাইন করলাম, প্রবলেম এবার অ্যানালাইসিস করে ফেলেছো তুমি। এবার দেখো যে তুমি যে অ্যানালাইসিস করলা তোমার পক্ষে করা সম্ভব, যা যা সাপোর্ট প্রয়োজন তোমার আছে, এবার তুমি এটা খাতা কলমে স্কেচ করো, ডিজাইন করো, যে আমি কোথায় শুরু করব এবং কিভাবে স্টেপ বাই স্টেপ কাজটা করব। যেমন একটা বাড়ি তৈরি করার পূর্বে কী প্রয়োজন হয়, ডিজাইনের প্রয়োজন হয়। বাড়ির কিভাবে এটার ভিত খোঁড়া হবে, এটার কততলার ফাউন্ডেশন হবে, এই বাড়ির কোথায় বাথরুম হবে, কোথায় বেডরুম হবে, কোথায় কিচেন হবে,
এভরিথিং স্কেচ করার পরে না শুরু হয় মূল কাজ। তো তোমার এই প্রোগ্রামের ক্ষেত্রে তাই, তুমি যে প্রবলেমটা অ্যানালাইসিস করলাম সেইটার তথ্য তোমার কাছে এখন আছে। এখন এই তথ্যগুলো নিয়ে তুমি খাতা কলমে ডিজাইন করো যে আমি এই যে আমার যাত্রা শুরু করলাম, এরপরে আমি 1 নম্বরে যাত্রা শুরু করলাম, 2 নম্বরে এই কাজটা করব, 3 নম্বরে আমি এটা করব, এটা এতক্ষণ করব, এরপরে এটা করব, এভাবে তুমি স্টেপ বাই স্টেপ খাতায় লেখো। হ্যাঁ, যে খাতায় লেখাটাকে বলছি আমরা প্রোগ্রাম ডিজাইন। এই প্রোগ্রাম ডিজাইন দেখবো আমরা কিভাবে প্রোগ্রাম ডিজাইন করতে হয়। ডিজাইনের অ্যালগরিদম একটা ওয়ে অ্যান্ড ফ্লো চার্ট একটা ওয়ে, দুটা ওয়ে আছে প্রোগ্রাম ডিজাইন করার জন্য। আমরা দুটা ওয়েতেই আমরা দেখব কীভাবে ডিজাইন করা যায়। অ্যান্ড দেন প্রোগ্রাম কোডিং। এবার আমরা আসি যে আসলে বাস্তবায়ন করব, আমরা প্রোগ্রাম কোড করব। কোড মানে লেখা। তুমি যে ভাষাটা জানো, তুমি যে ভাষাটা শিখেছো, সেটা সি ভাষা হোক, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ C++, জাভা, প্যাসকেল, ফরটান, পাইথন ইত্যাদি ইত্যাদি অনেক ভাষা আছে। তাহলে যে ভাষা তোমার এই প্রোগ্রামটা সাপোর্ট করে, যেটা তোমার জন্য সুবিধার, তুমি আবার সেই ভাষার যে নিয়মকানুনগুলো রয়েছে, ভাষার যে গ্রামার রয়েছে, সেই গ্রামারগুলো ফলো করে এবার তুমি প্রোগ্রামটা লেখো, যাকে বলছি আমরা প্রোগ্রাম কোডিং। কেমন? তাহলে আমাদের প্রোগ্রামটা কোডিং হয়ে গেল। অ্যান্ড দেন প্রোগ্রাম টেস্টিং অ্যান্ড ডিবাগিং। টেস্ট করো এবং ডিবাগ করো। বাগ শব্দ অর্থ ভুল, আর ডিকশনারিতে যদি তুমি দেখো বাগ মানে পোকা, আর ডিবাগ মানে হচ্ছে পোকা বাছা। হ্যাঁ, পোকা বেছে ফেলা। আমাদের প্রোগ্রামের ক্ষেত্রে প্রোগ্রাম টেস্ট আমরা তো কোড করে ফেললাম। এবার দেখব আমার এই প্রোগ্রামটা ঠিক আছে কিনা, আমি টেস্ট করব। আমি যেরকম ইনপুট দেওয়ার কথা দিচ্ছি, যেরকম আউটপুট পাওয়ার কথা আমার, সেগুলো পাচ্ছি কিনা, বা কোথাও ভুল হচ্ছে কিনা, হ্যাঁ, কতগুলো আউটপুট পাই, সবগুলো আসতেছে কিনা ইত্যাদি ইত্যাদি আমি টেস্ট করব ঠিক আছে কিনা। যদি না থাকে, যদি ভুল থাকে, তাহলে আমরা ডিবাগ করব। ডিবাগ মানে প্রোগ্রামের ভুল। আমরা ভুল নিয়ে পরবর্তী ক্লাসে বলবো। ভুল 3 ধরনের। একটাকে বলছে আমার সিনট্যাক্স এরর, একটা রান টাইম এরর, আর একটা আছে এক্সিকিউশন টাইম এরর। হ্যাঁ, তাহলে 3টা ভুল আছে প্রোগ্রামের। এই 3টা ভুল নিয়ে আমরা পরবর্তী ক্লাসে কথা বলবো। তাহলে কী বললাম? প্রোগ্রাম টেস্টিং অ্যান্ড ডিবাগিং। টেস্ট করব এবং যদি ভুল থাকে আমরা ভুলগুলো সংশোধন করব। অ্যান্ড দেন মেইনটেনেন্স বা মেইনটেনেন্স অ্যান্ড সাপোর্ট। মেইনটেনেন্স, আমি প্রোগ্রামটা লিখলাম, প্রোগ্রামটা টেস্ট করলাম, ভুল ছিল, সেটা লজিক্যাল হোক বা সিনট্যাক্স হোক বা রান টাইম হোক, যে ভুলই হোক না কেন, সেই ভুলগুলো আমি ঠিক করলাম। অ্যান্ড দেন এইটা তোমার মেনটেন করতে হবে। যদি মেনটেন না করে, মেনটেন করব যে তুমি যে প্রোগ্রামটা এই এতগুলো স্টেপ মেনটেন করে লিখলা, তাহলে এইটা তো তোমার পরবর্তীতে আবার কোনো কাজে লাগতে পারে। 2 নম্বর, ওই প্রোগ্রামটা বড় একটা প্রোগ্রামের অংশ বিশেষ হতে পারে, অথবা এই প্রোগ্রামের কিছু অংশ বাদ দিয়ে আরেকটা নতুন প্রোগ্রাম হতে পারে, অথবা এই প্রোগ্রামটাই আমার পরবর্তীতে কাজে লাগতে পারে। তাহলে এইসব কারণেই আমি এটা মেনটেন করব। একটা সিস্টেম তুমি ডেভেলপ করেছো, যদি মেনটেন না করো, তাহলে তো ওইটা স্টে করবে না, দীর্ঘদিন স্টে করবে না। আমরা একটু রিভাইজ করতে চাচ্ছি আমি, যে আমরা এখন প্রবলেম নিয়ে আলোচনা করলাম বা সফটওয়্যার নিয়ে কথা বললাম। একটা সিস্টেমের কথাই যদি তুমি ভাবো, ছোট্ট একটা উদাহরণ দিয়ে শেষ করব। তুমি একটা কম্পিউটার কিনবা, তোমার ইচ্ছা হলো তোমার এই মুহূর্তে একটা কম্পিউটার প্রয়োজন, বা তোমার একটা স্মার্টফোন প্রয়োজন, যেহেতু এখন অনলাইনে ক্লাস করতে হচ্ছে তোমাদের। তাহলে প্রথম সমস্যা কী ছিল? আমাদের সমস্যা ঠিক করলাম কি, আমরা প্রবলেম ডিফাইন করলাম কি, আমরা একটা ল্যাপটপ কিনবো বা আমরা একটা স্মার্টফোন কিনবো, যেটাই কেন তুমি। এবার তোমার একটা ইলেকট্রনিক্স ডিভাইস দরকার, যার মাধ্যমে কি করা যায়, ভিডিও ক্লাস দেখা যায়, স্যারদের লেকচার দেখা যায় অনলাইন থেকে। আচ্ছা, অ্যান্ড দেন তুমি এবার অ্যানালাইসিস করো এটা আসলে তোমার সামর্থ্য কীরকম আছে, তোমার জন্য কোনটা সুবিধার, তোমার আর আব্বু কোনটা তোমাকে কিনে দিতে পারবে, বা তোমার ইউজ করার জন্য কোনটা বেশি ভালো হবে। হ্যাঁ, এরকম তোমার সামনে পিছনে বর্তমান সব কিছু চিন্তা ভাবনা করে তুমি অ্যানালাইসিস করলা যে হ্যাঁ, আমার এরকম ফিচারের বা এরকম বৈশিষ্ট্যের একটা স্মার্টফোন হলেই হবে। তুমি এই বিশ্লেষণ করতে গিয়ে দেখতেছো যে না, এইটা তো আমার হচ্ছে না, তাহলে আমি আর চেঞ্জ করি একটু। তার মানে কি, তুমি তোমার প্রবলেমটা চেঞ্জ হয়ে গেছে, বা প্রবলেম চেঞ্জ না করলেও তুমি কি করতেছো, যে আব্বুকে বলছো না বাবা আমার এটা হবে না, আমার এটা হলে ভালো হয়। তার মানে তোমার কিন্তু অ্যানালাইসিস শেষ হয় নাই।
এইভাবে তুমি আগে অ্যানালাইসিস করো তোমার কোনটা হলে সুবিধা হয়, ল্যাপটপ সুবিধা হয় নাকি স্মার্টফোন সুবিধা হয় নাকি তোমার ডেস্কটপ হলে সুবিধা হয়, কোনটা তোমার জন্য বেটার হবে তুমি এটা বিশ্লেষণ করলা। ফাইন। অ্যান্ড দেন ডিজাইন করো, হ্যাঁ তোমার এটা কোথায় তুমি রাখবা, কোন ঘরে রাখবা, বা তোমার যদি স্মার্টফোন হয় টাকা পয়সাগুলো কোথা থেকে সংগ্রহ করবা। হ্যাঁ, এভাবে তুমি প্ল্যান করো কবে কিনবা, কোন দোকান থেকে কিনবা, কোন মার্কেট থেকে কিনবা, এগুলো তুমি খাতা কলমে সুন্দর করে নোট করতে পারো। প্লাস তোমার সিস্টেম ল্যাপটপ বা তোমার স্মার্টফোন কেনার ডিজাইন হয়ে গেছে, এবার তুমি ওটা বাস্তবায়ন করো, যে এবার আব্বুকে সাথে নাও, টাকা নাও, যাও মার্কেটে যাও, গিয়ে দেখো যে ওইটা ঠিক আছে মানে কেনো আর কি, যেটাকে আমরা কোডিং বলছি এখানে। এবার কেনার পরে তোমার পারপাস সার্ভ করে কিনা তুমি দেখো, যে তুমি এটা দোকানেই তোমাকে দেখতে হবে যে হ্যাঁ তুমি দোকানে দেখতেছো যে স্পিডের ল্যাপটপ বা যে স্পিডের স্মার্টফোন, যে মেমোরি স্পেস আছে সেগুলো তোমার ঠিকঠাক মতো চলতেছে কিনা। যদি হয় দ্যাটস গুড, না হলে তুমি ওটা ওখানেই আবার চেঞ্জ করো যে না আমার এইটা না এটা দরকার। টেস্টিং অ্যান্ড ডিবাগিং অ্যান্ড দেন মেনটেনেন্স অ্যান্ড সাপোর্ট। তুমি যদি তোমার এই স্মার্টফোনটা অযত্ন করো, তোমার পকেট থেকে নিচে পড়ে গেছে, বালিশে নিচে রেখে ঘুমাইছো, চাপ লেগে স্ক্রিনটা ফেটে গেছে, তাহলে ওই স্মার্টফোনই বলো আর তোমার ল্যাপটপে বলো, যেটাই তুমি কেনো না কেন, যদি মেনটেন না করো তাহলে এইটা দীর্ঘদিন থাকবে না, নষ্ট হয়ে যাবে। তাহলে আমাদের এই ছিল প্রোগ্রাম ডেভেলপিং স্টেপ বা সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেল। লাইফ সাইকেল মানে কি, একটা সিস্টেম তৈরি করার জন্য শুরু থেকে শেষ পর্যন্ত একটা চক্র। হ্যাঁ, এই চক্রটা কেমন হবে আমরা এটা দেখলাম। আশা করছি তোমাদের বুঝতে সহায়ক হবে আমার লেকচারটা। আর যদি এ সংক্রান্ত কোনো কোশ্চেন থাকে তাহলে অবশ্যই আমার কমেন্টস করতে ভুলবে না। আশা করি আমি পরবর্তী কোনো ক্লাসে তোমাদের কোশ্চেনগুলোর বা কমেন্টসের উত্তর দেব। সে পর্যন্ত সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।